ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রদ্ধাভাজন শ্রোতৃমণ্ডলী, শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের আরম্ভ এইভাবে। শ্রী ভগবান অর্জুনকে বলছেন যে তোমাকে আমি এ পর্যন্ত যে সমস্ত যোগের কথা বললাম এটি কিন্তু প্রথম বলছি না, এর আগেও আমি বলেছি। বহু যুগ আগে বিবস্বানকে বলেছিলাম, বিবস্বান মনুকে বলেছিলেন, মনু ইক্ষ্বাকুকে বলেছিলেন। এইভাবে সেই যোগের কথা চলে আসছিল পরম্পরাক্রমে, কিন্তু কালের ধর্মে ধীরে ধীরে সেই যোগ নষ্ট হয়ে গেল। সেই কথাই, সেই যোগের কথাই আজ আমি তোমাকে বলছি। কোন অর্জুনকে বলছেন? যে অর্জুন শোক ও মোহে আচ্ছন্ন হয়ে যুদ্ধ করব না বলে সংকল্প করেছেন, ধনুর্বাণ ত্যাগ করেছেন, তাকে বলছেন তোমাকে আমি এখন সেই পুরনো যোগের কথা বলছি, যে যোগ অনুসারে চললে পরে তোমার এই শোক মোহ দূর হয়ে যাবে, তোমার জীবনের উদ্দেশ্য পূরণ হবে। এই কথা শোনা মাত্র অর্জুনের মনে একটি সন্দেহ হলো, এ কি করে সম্ভব? বিবস্বান কবেকার লোক, বহু প্রাচীনকালের লোক, আর শ্রীকৃষ্ণ যিনি আমার রথের সারথ্য করছেন তিনি তো আমার বন্ধু স্থানীয়, প্রায় আমার মতোই বয়স তার, হয়তো আমার থেকে একটু বড় হতে পারেন, 2-1 বছর বড় হতে পারেন। তিনি কি করে বলতে পারেন যে আমি এই কথা বলেছিলাম বিবস্বানকে? ভারী সুন্দর অর্জুনের প্রশ্ন। বলছেন অপরং ভবতা জন্ম পরং জন্ম বিবস্বতঃ কথম এতদ বিজানিয়াম তম আদৌ প্রোক্তবানিতি। কি করে জানলাম, কি করে জানবো যে আপনি তুমি এই কথা বিবস্বানকে বলেছ? এই কথা শুনে ভগবান একটু মুচকি এসে বললেন, দেখো অর্জুন, এটিও তোমার প্রথম জন্ম নয়, এটি আমারও প্রথম জন্ম নয়। আমরা এর আগে বহু জন্ম পার করে এসেছি। তবে তফাৎটা হচ্ছে এই যে তুমি জীব বলে সেই জন্মের কথা মনে রাখতে পারোনি, আর আমি ঈশ্বর বলে, মায়ার অধীশ্বর বলে আমার সে কথা মনে আছে। বলেন, ভারী সুন্দর সংস্কৃতে বলছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যহং বেদ সর্বাণি নত্তং বেত্থ পরন্তপ। তাহলে এর থেকে আমরা দুটি জিনিস পাচ্ছি। একটি হচ্ছে যে আমরা মানুষেরা অনেকবার জন্মগ্রহণ করি, বহু বহু জন্ম ঘুরে টুরে এই মানুষ হয়েছি, মানুষেও বহু জন্ম ঘুরছি। এই ঘোরা শেষ হবে তখন যখন ভগবানের কৃপা আমাদের উপর বর্ষিত হবে, এবং সেই কৃপা পাওয়ার জন্যই আমাদের যত কিছু সাধন ভজন জপ ধ্যান পূজা পাঠ সব উদ্দেশ্য একটি, এই ভববন্ধন থেকে মুক্তি। যখন ভগবান এই কথা বললেন যে আমি আগে বহুবার জন্মেছি, তুমিও জন্মেছ, ওর জন্য তখন প্রশ্ন আসছে মনের মধ্যে যে কী করে তোমার জন্ম হবে? আমাদের জীবের জন্মের কারণ তো আমরা জানি। আমরা এই জন্মে যা যা কাজ করলাম সমস্ত কর্মের ফল তো এই জীবনে ভোগ করা যাবে না, কারণ যত কর্ম করি তত কর্মফল ভোগ করার মতো সময় আমাদের থাকে না, তার আগে আমরা মরে যাই। তাই যে কর্মফল ভোগগুলো বাকি আছে সেইগুলো ভোগ করার জন্য আবার জন্মগ্রহণ করতে হয়, আবার পরবর্তী জন্মে সেরকম কর্ম করতে থাকি, কর্ম করতে করতে একটা সময় সেই কর্মফল আমাদের যখন চলতেই থাকে আমরাও জন্মাতে থাকি। ভগবানের তো কোনো কর্ম নাই, কারণ কর্ম করে মানুষ কামনাবশত, বাসনাবশত। ভগবানের তো কোনো কামনা বাসনা নাই। কামনা বাসনা তখনই থাকে যখন কোনো মানুষের অপ্রাপ্ত কিছু থাকে, এইটা আমি পাইনি তাই সেটি পাওয়ার জন্য কামনা করছি, কামনা পেয়ে কামনা অনুসারে কাজ করছি। কিন্তু ভগবানের তো অপ্রাপ্ত কিছু নেই, সবই তিনি তো পেয়ে আছেন, তিনি সব কিছুরই তো মালিক। তার কেন জন্ম হবে? কামনা না থাকলে কর্ম হয় না, কর্ম না থাকলে জন্ম হয় না। তখন ভগবান বলছেন যে না, আমারও জন্ম হয়। তো তোমার জন্ম যেমন ঘাড়ে ধরে তোমাকে জন্মগ্রহণ করানো হচ্ছে,
আমার ক্ষেত্রে সেরকম নয়। আমি জন্মরহিত, আমি অব্যয় আত্মা, আমার কখনোই কোনো রকম বন্ধন হতে পারে না। এতৎসত্ত্বেও আমি নিজে মাঝে মাঝে নিজ মায়াকে আশ্রয় করে সম্ভবামি যুগে যুগে, যে কথা আমরা শুনেছি, সম্ভবামি যুগে যুগে, যুগে যুগে আমি আসি, আবির্ভূত হই। কেন তিনি আবির্ভূত হন? তার দরকারটা কি? মানুষের তো দরকার আছে তার নিজে কর্মফল ভোগ করা, তার তো কোনো কর্মফল নাই, তা তিনি কেন আসেন? ভগবান বলছেন তিনি আসেন মানুষের প্রতি অনুকম্পাবশত। তার নিজের কোনো প্রয়োজন নাই, সত্যি কথায় মানুষের প্রতি কৃপাবশত, মানুষের প্রতি তার অসীম করুণা, অসীম ভালোবাসাবশত তিনি আসেন। ঠাকুরের ধ্যান মন্ত্র যারা পড়েছেন দেখেছেন, সেখানে লেখা আছে বিতরিতুম অবতীর্ণম জ্ঞান ভক্তি প্রশান্তি প্রণয় গলিত চিত্তং জীব দুঃখ অসহিষ্ণুম। জীবের দুঃখ একদম সহ্য করতে পারেন না, তাই প্রণয়গলিত চিত্তে তিনি আসেন, আবির্ভূত হন। সেই জন্যই বলেন যদা যদা হি ধর্মস্য, বিখ্যাত শ্লোকটি, যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুদয় হয়, তখন সেই অধর্ম যারা করছে, তাই সেই সমস্ত দুষ্টজনদের বিনাশের জন্য, এবং যারা ধর্মাচরণ করছে শিষ্টজনদের পালনের জন্য, এবং ধর্মকে পুনঃস্থাপন করার জন্য আমি আসি। সে বিখ্যাত কথা, পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে আমি আবির্ভূত হই ধর্ম সংস্থাপন করবার জন্য। এটি ভগবানের নিজের মুখের কথা। তিনি এসেছেন, যেমন শ্রীকৃষ্ণ রূপে তিনি এসেছেন, সেরকম তিনি পরবর্তীকালে শ্রী চৈতন্য রূপে এসছেন, বুদ্ধ রূপে এসছেন, এবং ইদানিংকালে এসছেন ভগবান শ্রীরামকৃষ্ণ রূপে। একই তিনি, যিনি রামরূপে এসেছিলেন তিনি কৃষ্ণ রূপে এসেছেন, তিনি আবার এইবারে রামকৃষ্ণ রূপে এসেছেন। শুধুমাত্র আমাদের প্রতি করুণাবশত, আমাদের প্রতি তার যে অসীম করুণা, সেই করুণার প্রকাশ স্বরূপ তিনি আমাদের মধ্যে আবির্ভূত হয়েছেন। যখন আবির্ভূত হয়েছেন তখন কিন্তু খুব একটি বড় লোকের বাড়িতে জন্মগ্রহণ করলেন না। খুঁজে পেতে এমন একটি বাড়ি বেছে নিলেন, যে বাড়ির মালিক ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অনেক সম্পত্তি সমস্ত হারিয়েছেন শুধুমাত্র সত্যকে ধরে থাকার জন্য। সত্যাশ্রয়ী অথচ দরিদ্র ব্রাহ্মণের বাড়িতে তিনি জন্মগ্রহণ করলেন। কারণ ওই গ্রামের মধ্যে দরিদ্রের বাড়িতে ধর্ম তখনও টিকে ছিল। শহরের ধনীদের মধ্যে ধর্মের ভাব তখন লুপ্ত হতে আরম্ভ হয়েছে। বিদেশি শিক্ষা এসেছে, বিদেশি পোশাক এসছে, বিদেশি আচার আদব কায়দা এসেছে, মানুষ সেগুলির অন্ধ অনুকরণে মত্ত হয়েছে। আমাদের নিজেদের যে সম্পদ, সেই সম্পদ তারা হারাতে বসেছে। সেই সম্পদ পুনরুদ্ধার করার জন্য ভগবান এবার এলেন রামকৃষ্ণ রূপ ধারণ করে, এসে ধর্মকে প্রতিষ্ঠা করছেন। ধর্ম তখন উঠে যাচ্ছে। ধর্ম উঠে যাচ্ছে মানে আমাদের যে সনাতন ধর্ম, সেই ধর্মের উপর নানা রকমভাবে আঘাত আসছে। ভিন্ন ধর্মাবলম্বী লোকেরা আঘাত করছে, তারা বলছে যে হিন্দু ধর্মের মধ্যে সারবত্তা কিছু নেই, হিন্দু ধর্ম তো শুধুমাত্র পুতুলের পূজা করে, আমরাই ঠিক ধর্মপ্রাণ ব্যক্তি, আর আমাদের ধর্ম গ্রহণ না করলে তোমাদের মুক্তি নাই, এই কথা তারা প্রকাশ্যে বলছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ তাদের মনে, সেই সময়ে সেই সমস্ত শিক্ষিত মানুষদের মনে যে প্রশ্নগুলি উঠেছিল, সেই প্রশ্নগুলির একটি একটি করে সমাধান করে দিলেন। প্রথম প্রশ্ন উঠেছিল যে ধর্মে যে ভগবানের কথা বলা হয়, প্রতিটি ধর্মই ভগবানের কথা বলে, ভগবান ছাড়া কোনো ধর্ম হয় না। যে ভগবানের কথা বলা হয়, ভগবান কি সত্যি করে আছেন, নাকি এটি শুধুমাত্র কল্পনা? কেউ কেউ যেমন বলতেন যে ধর্মের নাম করে, ভগবানের নাম করে নিচু শ্রেণীর মানুষদের অত্যাচার করার জন্য উচ্চ শ্রেণীর মানুষরা ধর্মকে অবলম্বন করে, এরকম যে বলতে আরম্ভ করেছে। তাদেরকে এইটি উত্তর দেওয়ার প্রয়োজন যে সত্যি সত্যি ধর্মেতে ভগবান আছেন। প্রত্যেকটি ধর্ম ভগবানের এক একটি রূপকে কেন্দ্র করে গড়ে উঠেছে, ভগবানের এক একটি দিককে কেন্দ্র করে গড়ে উঠেছে, এবং ধর্মগুলির মধ্যে বস্তুত কোনো বিরোধ নাই। তারা প্রশ্ন করছেন যে যদি ধর্ম থাকে, যদি ভগবান থাকেন, তাহলে ভগবান একজন আছেন, তাকে সবাই মানলে পরে আর কোনো বিরোধ হয় না।
কিন্তু ধর্মে ধর্মে এত বিরোধ কেন? খ্রিস্টানের সঙ্গে হিন্দুর বিরোধ, মুসলমানের সঙ্গে হিন্দুর বিরোধ, খ্রিস্টানের সঙ্গে মুসলমানের বিরোধ, এত বিরোধ কেন? ভগবান তো একজনই, তারই সন্তান সকলে, তাদের মধ্যে বিরোধ কেন হবে? ভগবান শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন বিরোধের কারণটি কি। আবার তারা প্রশ্ন করছেন যে ধর্ম ধর্ম করে লাভটা কি হবে? বরং তো দেখি আমরা যারা ধর্ম ধর্ম করে তারা সংসার থেকে মুখটা ফিরিয়ে নেয়। সংসারের মানুষের দুঃখে, সংসারের মানুষের যন্ত্রণায় তাদের হৃদয় এতটুকু ব্যথিত হয় না। তারা নিজেরা নিজেদের সাধন ভজন নিয়ে থাকে, জগতে যাই হোক না কেন তারা কখনোই বিচলিত হন না। এরকম ধর্ম নিয়ে আমরা করব কি? যারা ধর্ম করেন তারা তো সংসার থেকে পালিয়ে যান, তারা তো সংসারে থেকে ধর্ম করার কথা কখনো বলেন না। তারা বলেন ধর্ম করতে গেলে সংসার ত্যাগ করে পাহাড়ে জঙ্গলে গিয়ে বাস করতে হবে। শ্রীরামকৃষ্ণ তারও উত্তর দিচ্ছেন, দেখাচ্ছেন। আমরা শ্রীরামকৃষ্ণের জীবনের দিকে যখন তাকাই দেখতে পাই, তিনি প্রথম যেটি প্রতিষ্ঠা করছেন যে ধর্মের মধ্যে যে ভগবানের কথা বলে সেই ভগবান সত্যি সত্যি আছেন। বিভিন্ন মূর্তির যে পূজা করা হয়, কালী মূর্তি হোক, দুর্গা মূর্তি হোক, শিব মূর্তি হোক, রাম মূর্তি হোক, যে কোনো মূর্তি হোক না কেন, প্রতিটি মূর্তির মধ্যেই ভগবানের অধিষ্ঠান। এটি তিনি প্রথম বলছেন যে হিন্দুরা কখনো পুতুল পুজো করে না, তারা কখনো কোনো দেবতার বিগ্রহের সামনে দাঁড়িয়ে হে পুতুল তুমি আমার পূজা নাও বলে না। তারা সেই দেবতাকে সর্বজ্ঞ, সর্ববিদ, সর্বশক্তিমান বলে কল্পনা করে তার উদ্দেশ্যেই তারা নিজেদের পূজা নিবেদন করে। এটি বলার পেছনে শ্রীরামকৃষ্ণের কিছু উপলব্ধি ছিল। তিনি তো প্রথম আরম্ভ করলেন তার সাধন জীবন মা কালীর পুজো দিয়ে। এর আগে পৈতের পর গৃহদেবতা রঘুবীরের পূজা করেছেন ঠিকই, কিন্তু সাধন জীবন বলতে যা বোঝায় ঠিক ঠিক সাধন যা আরম্ভ করলেন তিনি, তা হলো দক্ষিণেশ্বরে এসে মা কালীর পূজা যখন করছেন তখন থেকে তার ধর্মজীবন আরম্ভ হলো। মা কালীর পূজা করার সময় তার এরকম সন্দেহ তারও মনে জেগেছিল। তিনিও মাকে পূজা করার সময় জিজ্ঞেস করছেন যে আমি যে পুজো করছি তুমি কি সত্যি আমার পূজা গ্রহণ করছো? তুমি কি সত্যি আছো, না তুমি শুধুমাত্র পাথরের প্রতিমা মাত্র? এই জিজ্ঞাসা নিয়ে যখন তার মধ্যে তীব্র জিজ্ঞাসা জেগেছে, ব্যাকুলতা জেগেছে, তখন তিনি বুঝতে পারলেন যে মা আছেন, সত্যি করেই তিনি কালী রূপ ধারণ করে তার পূজা গ্রহণ করছেন। এবং সন্তানকে মা যেমন পরম স্নেহে তার কাছে রেখে তাকে হাত ধরে নিয়ে চলেন, সেরকম মা কালী তাকে প্রতি মুহূর্তে পরিচালিত করছেন, উপলব্ধি করলেন। বুঝলেন যে প্রতিমাটি শুধুমাত্র জড়বস্তু নয়, প্রতিমা শুধুমাত্র পাথরের বা কাঠের বা মাটির নয়, এই প্রতিমার মধ্যে ভগবানের নিত্য অধিষ্ঠান আছে। এটি তিনি বুঝতে পারলেন। এবং বুঝতে পারা শুধুমাত্র বুঝতে পারলেন না, মা কালীকে তিনি দেখছেন পরিষ্কার, সব জায়গাতে তিনি বিরাজ করছেন। মন্দিরে সর্বত্র মা বিরাজ করছেন। মন্দিরের কোনো বস্তু তখন তার কাছে আর জড় বস্তু নয়। বলছে এমন একটি অবস্থা তখন দেখছি কোষাকুষি, ঘটি, চৌকাঠ, মার্বেল পাথর যা কিছু মন্দিরের মধ্যে আছে সবই দেখছি মাময়। মা সমস্ত কিছুকে ব্যাপ্ত করে রয়েছেন। দেখতে পাচ্ছেন মা নিজে কখনো কখনো সিঁড়ি দিয়ে উঠছেন, উঠে সেই ছাদে দাঁড়িয়ে কলকাতার দিকে তাকাচ্ছেন, গঙ্গার দিকে তাকাচ্ছেন, দেখতে পাচ্ছেন, পরিষ্কার দেখতে পাচ্ছেন। একদিন দেখছেন মা যেন শূন্যেতে তার পা বাড়িয়ে দিচ্ছেন, তাড়াতাড়ি ঘর থেকে ছুটে বেরিয়ে আসছেন, বলছেন পড়বি গো পড়বি। তার ভয় হয়েছে মা বোধহয় উপর থেকে পড়ে যাবেন। এরকম জলজ্যান্ত চোখের সামনে দেখছেন এবং তার কাছে নিত্য আবদার করছেন। তিনি সমস্ত আবদার শুনছেন, তার সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন। প্রথম প্রশ্নের সমাধান হলো যে ভগবান আছেন। মূর্তি শুধুমাত্র ধাতুদ্রব্য নয়, মূর্তি শুধুমাত্র কাঠ নয়, শুধুমাত্র মাটি নয়, মূর্তির মধ্যে ভগবানের নিত্য অধিষ্ঠান উপলব্ধি করলেন তিনি। এই উপলব্ধির পর তার মনে ইচ্ছা হলো যে আচ্ছা মা কালীর পূজা করে তো দেখলাম, তার মধ্যে ভগবানের অস্তিত্ব দেখলাম সমস্তই মাময়, জগতে যা দেখছি সব মাময়। জগৎ এই হিন্দু ধর্মে তো বহু মত আছে, শাক্ত মত আছে, বৈষ্ণব মত আছে, শৈব মত আছে, কত মত আছে। এখন সেই সব ভিন্ন ভিন্ন মতের সাধকেরা যারা উপাসনা করেন তারা কীরকম তাদের উপলব্ধি হয়। রামায়ণ সাধু এলেন, রামচন্দ্রকে তার ইষ্ট দেবতা করে উপাসনা করলেন, দর্শন হলো তার। যে পথেই সাধনা করছেন প্রত্যেক পথে দেখছেন
শেষ পর্যন্ত একই জায়গাতে গিয়ে পৌঁছাচ্ছেন। দেখছেন সে একই দেবতা, সর্বব্যাপী তিনি, একটি মূর্তির মধ্যে সীমিত মাত্র নন। এইটি দেখে তার মনে এই ধারণা হলো যে আমরা যতই ভিন্ন নামে বলি না কেন, আসলে সবাই কিন্তু একই সত্তারই ভিন্ন ভিন্ন প্রকাশ মাত্র। দেখতে ভিন্ন হলে কি হবে, আসলে প্রত্যেকের মধ্যে একই সত্তা বিরাজ করছেন। হিন্দু মতে যাবতীয় সাধনা করলেন, করে হিন্দু মতে চূড়ান্ত সাধনা বেদান্ত মতে অদ্বয় ব্রহ্মকে উপলব্ধি করার চেষ্টা করলেন। গুরু তোতাপুরী এলেন, তাকে শিক্ষা দিলেন। তিনি অদ্বয় বেদান্তে যে উপলব্ধি, তিনি নিজেই ব্রহ্মস্বরূপ, এইটি উপলব্ধি করে নির্বিকল্প সমাধিতে লীন হয়ে রইলেন। তারপর গুরুর প্রচেষ্টায় তার সমাধি ভাঙলে পড়ে তিনি ওই অবস্থায় থাকার জন্য একটা ইচ্ছা প্রকাশ করলেন এবং দীর্ঘ 6 মাস কাল ওইরকম অবস্থায় কাটালেন। তারপর ধীরে ধীরে তার শরীরে মন এলো। দেবীর কাছ থেকে তিনি প্রত্যাদেশ পেলেন যে তাকে এই মানুষের মধ্যে কাজ করতে হবে, মানুষকে তাকে দেখতে হবে। এই মানুষগুলি যারা শুধুমাত্র অর্থ এবং অর্থসাধ্য কাম্য বস্তুর জন্য ব্যস্ত হয়ে রয়েছে, তাদের মধ্যে ধর্মের কথা বলতে হবে, তাদের মধ্যে ভগবানের কথা বলতে হবে। তিনি আদেশ পেলেন। মা তাকে বললেন তুই ভাবমুখে থাক। ভাবমুখে থাক বলতে এমন একটি অবস্থায় অবস্থান করছেন তিনি, যখন ইচ্ছা তিনি ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারছেন, আবার যখন ইচ্ছা তিনি মানুষের সঙ্গে মিলিত হতে পারছেন। এই দুটি, মানুষের জগৎ এবং দৈব জগৎ, এই দুই জগতের মাঝখানে একটি জায়গায় তিনি দাঁড়িয়ে দুটি জগৎকে একসঙ্গে দেখছেন। তার এই যে উপলব্ধ সত্য, সেই সত্যটি অন্য ধর্মে কীভাবে উপলব্ধি হয় জানবার ইচ্ছা যখন তার হয়েছে, এসেছেন গোবিন্দ রায় নামে একজন সুফি সাধক, ইসলাম ধর্মে তিনি দীক্ষিত হয়েছেন। দেখেছেন সেখানেও শেষ উপলব্ধি একই। হিন্দু ধর্ম মতে যেখানে মানুষের উপলব্ধি শেষ হচ্ছে, সেখানেও একই উপলব্ধি। খ্রিস্ট ধর্ম মতে সাধনা করে দেখলেন, সেখানেও সে একই উপলব্ধি। তখন বললেন সেখানে সব শিয়ালের এক রা। যেমন শিয়ালগুলো ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন দেশে থাকলেও তারা যখন ডাকে তখন তাদের একই রকম শব্দ হয়, সেরকম সমস্ত ধর্ম যত ভিন্ন দেশেরই হোক না কেন, যত ভিন্ন মতেরই হোক না কেন, সমস্ত মত একই জায়গা দিকে পৌঁছাচ্ছে। তাই বলেন যত মত তত পথ। এটা একটি অদ্ভুত উদারভাবে ধর্মের কথা তিনি বলছেন, যে এতদিন মানুষ লড়াই করছে শুধুমাত্র মত নিয়ে। হিন্দুরা নিজেদের মধ্যে লড়াই করছে, শাক্তের সঙ্গে বৈষ্ণবের লড়াই হয়েছে, বৈষ্ণবের সঙ্গে শৈবের লড়াই হয়েছে, শৈবের সঙ্গে গাণপত্যের লড়াই হয়েছে। কিন্তু সেই লড়াইগুলি অর্থহীন, কারণ একই ভগবানকে ডাকছেন এক একজন এক এক রূপে। বলছেন বাড়িতে যেমন একটি ব্যক্তি কারু কাছে বাবা, কারু কাছে কাকা, কারু কাছে দাদা, কারু কাছে স্বামী, কারু কাছে অন্য কিছু নামে সম্বোধিত হন, সেরকম একই ঈশ্বর এক একজন এক এক নামে ডাকছে। বাড়ি সুন্দর উদাহরণ দিয়ে বললেন, একটি পুকুরের ঘাটে জল খাচ্ছে। হিন্দুরা যখন জল খাচ্ছে তারা বলছে জল খাচ্ছি, যখন মুসলমানরা জল খাচ্ছে বলছে পানি খাচ্ছি, যখন খ্রিস্টানরা জল খাচ্ছে বলছে ওয়াটার খাচ্ছি। এই জল, পানি, ওয়াটার এগুলো কিন্তু একই জিনিসের তিনটি ভিন্ন নাম মাত্র। একই ভগবানকে লোকে ভিন্ন ভিন্ন নামে ডাকে। আল্লাহ, গড, ঈশা, মূষা যাই বলি না কেন, সবই একই ভগবানেরই ভিন্ন ভিন্ন নাম মাত্র। কিন্তু আসল সত্তা ভগবান যিনি, তিনি কিন্তু এক, এবং অন্য কোন অদ্বৈততা উপলব্ধি হওয়ার পর তিনি বুঝতে পারলেন যে তিনি এক এবং অদ্বিতীয়। তাকেই ভিন্ন ভিন্ন ধর্ম ভিন্ন ভিন্ন নামে ডাকছে। এবং যত কিছু লড়াই হচ্ছে পথের মধ্যে লড়াই। সত্যি করে যেখানে পৌঁছে মানুষ ধন্য হয়, সেই জায়গায় পৌঁছানোর পরে আর কোনো বিরোধ নাই, আর কোথাও কোনো রকম বিরোধ নাই। এই তত্ত্ব যখন তিনি উপলব্ধি করলেন, সেই তত্ত্ব মানুষকে বলার সময় যখন তার হলো, তিনি যেরকম ব্যাকুলতা সহায়ে একদিন ধরে ভগবানের সাধনা করেছেন, দীর্ঘ 12 বছর ধরে দক্ষিণেশ্বরে যে কঠোর সাধনা করেছেন এবং সাধনা করে যে উপলব্ধি করেছেন, সেই উপলব্ধ সত্যি বলার জন্য এবার তিনি ব্যাকুল হলেন। কারণ মা তাকে নির্দেশ দিয়েছেন তার এই সত্য তিনি প্রচার করবেন। ব্যাকুল হয়ে তিনি কুঠির ছাদের উপরে, যে কুঠি বাড়িতে থাকতেন, সেই কুঠির ছাদের উপরে উঠে সন্ধ্যাবেলায় যখন চারিদিকে শঙ্খ ঘণ্টা বাজছে, আরতি হচ্ছে, তখন তিনি সেখান থেকে চিৎকার করছেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়, তোদের না দেখে আমি থাকতে পারছি না। ভক্তদের তিনি ডাকছেন, এবং সেই যে ডাক দিয়েছেন সেই ডাক কিন্তু এখনও শেষ হয়নি। এখনও তিনি ডাকছেন, এখনও বহু জায়গার থেকে মানুষ তার কাছে ছুটে আসছে।
শুধু এখানে নয়, পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরে ভারতের বিভিন্ন জায়গায় শ্রীরামকৃষ্ণকে নিয়ে মানুষের কি উন্মাদনা, মানুষ কীরকম চায় ভগবানকে। সে তামিলনাড়ুই যান আর পাঞ্জাবেই যান, যেখানে যান দেখবেন মানুষ ভগবানের যে রূপ, সেই রূপ নিয়ে কীরকম তারা আগ্রহী, এবং শ্রীরামকৃষ্ণ সেইগুলির মধ্যে সমন্বয় সাধন করেছেন বলে শ্রীরামকৃষ্ণের প্রতি তাদের কি প্রচণ্ড আগ্রহ। শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতের বাইরেও বিভিন্ন জায়গাতে শ্রীরামকৃষ্ণের কথা আলোচিত হচ্ছে। রাশিয়াতে যখন মহারাজ গিয়ে হাজির হলেন এখান থেকে, তিনি দেখলেন তিনি যাওয়ার আগেই ঠাকুরের কোনো কোনো কথা তারা অনুবাদ করেছেন রাশিয়ান ভাষায়, নিজেরা সেগুলো আলোচনা করছেন, চীনে আলোচনা করছেন, ভিন্ন ভিন্ন জায়গাতে। আপাতদৃষ্টিতে দেখে যাতে মনে হয় তারা ধর্মে বিশ্বাস করে না, তারাও সকলে শ্রীরামকৃষ্ণের কথা আলোচনা করছেন। কারণ শ্রীরামকৃষ্ণের মধ্যে কোনো গোঁড়ামি নেই, কোনো সংকীর্ণতা নেই, সেখানে শুধু আছে মাত্র মানুষের আহ্বান, মানুষকে আহ্বান করছেন সত্য পথে আসার জন্য, মানুষকে আহ্বান করছেন ভগবানের পথে আসার জন্য। তার একটি বাণী যে মানুষের জীবনটি হচ্ছে একটি অনন্য সৌভাগ্যপূর্ণ জীবন, মাত্র এই জীবনেই মানুষ ভগবানকে লাভ করতে পারে, অন্য কোনো জীবনে মানুষ ভগবান লাভ করতে পারে, অন্য কোনো জীবন ভগবান লাভ করতে পারে না। বলছে হাতি এত বড় জানোয়ার, সে কিন্তু ভগবানকে ডাকতে পারে না, একমাত্র মানুষই ভগবানকে ডাকতে পারে, ভগবানকে উপলব্ধি করতে পারে, এই অনন্য সৌভাগ্যের অধিকারী মানুষ। তাই মানুষকে তিনি বললেন যে তোমার জীবনের একটি মাত্র উদ্দেশ্য, তাহলে ভগবান লাভ, অর্থ নয়, নাম নয়, যশ নয়, কোনো রকম পার্থিব সম্পদ নয়, শুধুমাত্র ভগবান, ভগবানই তোমার জীবনের একমাত্র আদর্শ, তাকে ধরাই তোমার জীবনের আদর্শ। এখন তাকে ধরার ক্ষেত্রে যে বিরোধ হচ্ছে এই, যদি ভগবান ভগবান বেশি করি, তাহলে সংসারের কাজ কে করবে, কি করে কাজ করব। তিনি বললেন সংসারে যেমন আছো সেরকম থাকো, সংসার ছেড়ে যাওয়ার দরকার নেই, শুধু দৃষ্টিভঙ্গিটা পাল্টে দাও। এতদিন বলে এসছো আমার বাড়ি, আমার সংসার, আমার ঘর, আমার ছেলে, এই আমারের জায়গায় এবার তোমার বসাও। ভগবানকে বলো হে ভগবান, এ বাড়ি তোমার, এ গাড়ি তোমার, এ সন্তান তোমার, এ আত্মীয় পরিজন সবই তোমার, আমি তোমার সেবক, আমি তাদের সেবা করে ধন্য হচ্ছি, তুমি ভিন্ন ভিন্ন রূপে আমার কাছে আসছো সেবা নেবার জন্য, এই বুদ্ধি নিয়ে কাজ করো। অর্থাৎ সংসারে থেকেও সংসারের অতীত যে ভগবান, তার কথা চিন্তা করো। বললেন এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারের কাজ করো। তাই কখনো হয় নাকি? একটাই তো মন, সেই মন ভগবানকে খানিক দেবো, খানিক জগৎকে দেবো, তা কেমন করে হবে? ভারী সুন্দর উদাহরণ দিয়ে বলছেন যে দেখেছি ও দেশে মেয়েরা চিড়ে কোটে, তখন ঢেঁকি ছিল, ঢেঁকিতে চিড়ে কুটতো, ঢেঁকিতে চিড়ে কোটার সময় একজন ঢেঁকিতে পা দিচ্ছেন, পা দিয়ে ঢেঁকিটাকে নামাচ্ছেন ওঠাচ্ছেন, একটা গর্ত আছে সামনে, সেই গর্তে ঢেঁকির মুসলটা ঢুকছে বেরুচ্ছে, আরেকজন মহিলা সেইখানে বসে, ঢেঁকির যেখানে গর্তটি আছে, যেখানে মুসলটি ঢুকছে বেরুচ্ছে, সেখানে বসে ওই গর্তের ভেতরে ধানগুলোকে উল্টে পাল্টে দিচ্ছেন। এদিকে এসে ধান যখন উল্টাচ্ছেন তখনও কিন্তু তার মন খানিকটা ওইদিকে আছে, আর অন্য মনের খানিকটা অংশ তিনি সেখানে খদ্দের সঙ্গে কথা বলছেন, সন্তানকে স্তন্যপান করাচ্ছেন, অন্য নানা রকমের চিন্তা ভাবনা করছেন, কিন্তু সঙ্গে সঙ্গে ওই কাজটি করছেন। সবসময়ের জন্য তার মনে এই বোধটি আছে, যদি আমি হাতের থেকে মনটাকে অন্য জায়গায় সরিয়ে নিই, হাতের উপর যদি মুসলটি পড়ে হাত নষ্ট হয়ে যাবে, অতএব তার মনের একটা বড় অংশ সেই হাতের দিকে আছে। ফলে তারা যদি এরকমভাবে একটা মনকে দুভাগে ভাগ করতে পারে, তাহলে কেন একটা মনকে দুভাগে ভাগ করে এক অংশ ভগবানের চিন্তা করবে আর এক অংশ কাজ করবে, কেন সম্ভব হবে না? যুক্তি দিয়ে দেখাচ্ছেন। বলছেন যদি পিঠে একটা ফোঁড়া হয়, ফোঁড়া যে তীব্র যন্ত্রণা একজন অনুভব করছে, তো সব কাজ তো সে করছে, এই যে পিঠে ফোঁড়ার যন্ত্রণা অনুভব করছে বলে অন্য কাজ করছে না তা তো নয়। অতএব একদিকে মনের একটা বড় অংশ আছে, আর একদিকে কাজ করা সম্ভব, মনকে দুভাগে ভাগ করে নেওয়া এবং সে অনুসারে কাজ করা সম্ভব, এটি তিনি বললেন। এটি বাস্তবে রূপ যে দেওয়া যায়, এইটি দেখানোর জন্য এবার তিনি শ্রী শ্রী মাকে নিয়ে এলেন, তাঁরই শক্তি, তার থেকে পৃথক রূপ ধারণ করে শ্রীমা সারদা রূপে তিনি অবতীর্ণা হলেন। তিনি যা যা বললেন সেইটিকে বাস্তবে রূপ দেওয়া যে যায়, সংসারে থেকেও যে ভগবানময় হয়ে থাকা যায়, এইটি দেখানোর জন্য এবার শ্রী শ্রী মা সারদা দেবী বিশেষ ভূমিকা আমরা দেখতে পাই। মা ঠাকুরনকে ঠাকুর আস্তে আস্তে তৈরি করেছেন,
বস্তুতপক্ষে ঠাকুর এবং মা দুজনে একই সত্তা, কিন্তু যখন রূপ ধারণ করেছেন দুজন ভিন্ন রূপ ধারণ করেছেন। তাই মাকে যেন ঠাকুর শিক্ষা দিচ্ছেন, বলছেন দেখো চাঁদা মামা যেমন সকলের মামা, সেরকম ভগবান সকলের অত্যন্ত আপনার জন। ভগবানকে যে কেউ নিজে নিজেই ডাকতে পারে, কোনো মাধ্যম লাগবে না, কোনো পুরোহিত লাগবে না, কাউকে লাগবে না, সে নিজেই ভগবানকে ডাকার অধিকারী। দ্বিতীয় কথা শেখাচ্ছেন, যা কিছু করবে ভগবানের জন্য করছে এই ভাব নিয়ে কর্ম করবে। মা ঠাকুরের জীবনে যখন তাকাই দেখি, মা একটা এমন সংসারের মধ্যে ছিলেন যে সংসারে ঝামেলা বলতে আমাদের যে জাগতিক সংসার দেখি তাতে কোনো অংশে কম কিছু ছিল না, বরং অনেকটা বেশিই ছিল। একদিকে মায়ের সংসারে ছিলেন মায়ের ভাইঝিরা, মায়ের ভাইপো ভাইঝি, মায়ের ভ্রাতৃবধূরা, ভাইয়েরা, আবার অন্যদিকে মায়ের সব শিষ্য সন্তানেরা সব মায়ের কাছে আসছে। সবাই যে খুব সুবোধ বালক সুবোধ বালিকা তা কিন্তু নয়, সকলেই যে খুব মা যেমন বলছেন তেমনই করছেন, মার আজ্ঞাবহ তা কিন্তু নয়। এক একজন এক এক রকম ভিন্ন ভিন্ন প্রকারের। মা কিন্তু সকলের সঙ্গে মিলে মিশে দিব্যি সুন্দর সংসারটিকে চালাচ্ছেন, কিন্তু সংসার চালানোর জন্য মনে কোনো রকম তার ক্লান্তি নাই, মুখে কোনো ক্লান্তির ছাপ নেই, মনে কোনো রকম অবসাদ নেই। হাসি মুখে সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করে যাচ্ছেন, সংসারে যাবতীয় কাজ করছেন। কখনোই তিনি বলছেন না যে এর আমি পেরে উঠছি না। অনেক পরে যখন তার যথেষ্ট বয়স হয়েছে, তাকে সেবা করার সেবকরা এসেছে, তা দেখছে মা কাজ করছেন। বলছে মা তুমি এখনও কেন কাজ করছো? এখন তো আমরা সবাই আছি, তোমার সব সেবা করে দেবো। মা বলেন না বাবা, কাজ হলো লক্ষ্মী, কাজ করলে শরীর মন ভালো থাকে, আশীর্বাদ করো যেন কাজ করতে করতে যেতে পারি। এই যে কাজের প্রতি মার একটি অদ্ভুত রকমের আকর্ষণ। এই কাজ কিন্তু জাগতিক কাজ নয়, এই কাজ কিন্তু স্বার্থপূর্ণ কোনো কাজ নয়, শুধুমাত্র নিঃস্বার্থভাবে সেবা করে যাচ্ছেন, সকলের সেবা করছেন এবং সকলের প্রতি তার সে একই নারায়ণ বুদ্ধি। শিষ্য জিজ্ঞেস করছেন তুমি আমাকে কিভাবে দেখো? মা বলছেন নারায়ণ রূপে দেখি। শিষ্য বলছে আমি তো তোমার সন্তান, সন্তান বুদ্ধিতে দেখবে না নারায়ণ বুদ্ধিতে দেখবে? মা বলেন দুইভাবেই দেখি, না সন্তানের রূপেও দেখি, নারায়ণ রূপেও দেখি। সকলের ভেতরে এক নারায়ণ অধিষ্ঠান করছেন, সকলের ভেতরে একই ভগবান অধিষ্ঠিত আছেন, এই বোধ নিয়ে সকলের সঙ্গে মা চলছেন। তার কাছে কেউই তুচ্ছ নয়। সেই শরৎ মহারাজ ব্রহ্মজ্ঞানী পুরুষ, ঠাকুরের সন্তান, সন্ন্যাসী সন্তান, তিনিও যেমন। আবার আমজাদ যে একটি মুসলমান ডাকাত, সেও মার কাছে একই রকম সমদৃষ্টি পাচ্ছে। মার এই অদ্ভুত করুণা যে মার কাছে এসেছে সেই অনুভব করেছে। কোনো জাতিভেদ নাই, কোনো বর্ণভেদ নাই, কোনো মানুষে মানুষে এ বড় এ ছোট এরকম বোধ নেই, সকলে তার কাছে সমান, সকলেই তার সন্তান। পরিষ্কার ভাষায় বলছেন শরৎ আমার যেমন ছেলে, আমজাদও তেমন ছেলে। এই যে সকলের প্রতি সমদৃষ্টি, বলছেন সকলের প্রতি সমদৃষ্টি কেমন করে হয় জানো? মা বলছেন সকলের প্রতি সমান ভালোবাসা কেমন করে হয় জানো? বলছেন যাকে ভালোবাসবে তার কাছ থেকে প্রতিদানে কিছু চাইবে না। যখনই প্রতিদানে কিছু চাই তখন যে বেশি দেয় তার প্রতি ভালোবাসা বেশি যায়, যে কম দেয় তার প্রতি ভালোবাসা অতখানি যায় না। সমান ভালোবাসা তখনই আসে যখন যাকে ভালোবাসছেন তার কাছ থেকে প্রতিদানে কিছু চাইছেন না। সেই ব্যক্তি কখনো সেই ব্যক্তির কাছে তার কোনো প্রত্যাশা নাই, এরকম অবস্থাতে পড়ে সকলের প্রতি সমান ভালোবাসা হয়। আমরা দেখি মায়ের কাছে যখন সন্তানেরা যাচ্ছেন, মায়ের শিষ্যরা যাচ্ছেন, মা খাওয়াচ্ছেন, মা সামনে বসে আছেন, ভিন্ন ভিন্ন জিনিস নিজে দিচ্ছেন বা কাউকে দিয়ে দেওয়াচ্ছেন। প্রতি শিষ্য মনে করছে মা বুঝি আমাকে সবথেকে বেশি ভালোবাসছেন, আমার প্রিয় খাদ্যটি আমাকে দিচ্ছেন। প্রত্যেকেই অনুভব হচ্ছে মা আমাকেই সবথেকে বেশি ভালোবাসেন। পরে তারা যখন নিজেরা আলোচনা করছেন, সকলেরই বক্তব্য মা আমাকে সবথেকে ভালোবাসেন, আমার জিনিসটি প্রিয় জিনিসটা আমাকে দিয়েছেন। আসলে মা তো সকলের প্রতি সমান দৃষ্টি রেখে করছেন, কিন্তু সকলের মনে হচ্ছে এই কারণে মা তাদের কাছ থেকে প্রত্যাশা কিছু করেন না, কোনো প্রতিদান চান না, শুধুমাত্র ভালোবাসার জন্যই ভালোবাসেন। এই ভালোবাসার জন্য ভালোবাসা, এটি একটি কথার কথা নয়, এটি সত্যি সম্ভব, এটি মা ঠাকুরন করে দেখালেন। ঠাকুর তাই মাকে নিয়ে এসে সংসারে কেমন করে থাকতে হবে, কিভাবে থাকলে পরে সংসারটি শান্তিতে পূর্ণ হয়, অন্তরটি আনন্দে পরিপূর্ণ থাকে, সেটি ঠাকুর দেখালেন। এবং সেই জন্যই ঠাকুরের যে কথা যে ভগবান লাভ করার জন্য, ভগবান লাভ করা মানুষের জীবনের উদ্দেশ্য ঠিকই,
কিন্তু ভগবান লাভ করার জন্য সংসার ছেড়ে দূরে কোথাও পালাতে হবে না। যিনি যেখানে আছেন সেইখানে থেকেই তিনি কাজ করুন। শুধু কাজ করার সময় ভাবুন এই কাজে সে একটি যন্ত্র মাত্র, আসল যন্ত্রী হচ্ছেন ভগবান স্বয়ং। তিনি যেমন চালাচ্ছেন সে সেই রকম করতে বাধ্য হচ্ছে। আর ঠাকুরের এই যে উপলব্ধ সত্য, এই সত্য শুধুমাত্র বাঙালির মধ্যে সীমিত রাখলে তো হবে না, একে তো গোটা বিশ্বময় ছড়িয়ে দিতে হবে। এই সেই বিশ্বময় ছড়ানোর দায়িত্ব নিয়ে এলেন স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণই তাকে নিজে নিয়ে এসছেন, এসে তাকে বুঝিয়েছেন তাকে কী করতে হবে। তিনি চেয়েছেন স্বামী বিবেকানন্দ এককভাবে সাধনায় মগ্ন না হয়ে থেকে, দলবদ্ধভাবে থেকে, সংঘবদ্ধভাবে থেকে তার কথা লোককে শোনাক, মানুষের জীবনের লক্ষ্য সম্বন্ধে মানুষকে সচেতন করুন। যখন কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর অসুস্থ হয়ে আছেন, একদিন নরেন্দ্রনাথকে জিজ্ঞাসা করছেন তুই কি চাস? নরেন্দ্রনাথ বলেন আমি চাই সুখদেবের মতো সমাধিতে লীন হয়ে থাকতে, মাঝে মাঝে একটু উঠে এসে খাবো শরীরটি রাখার জন্য, আবার সমাধিতে লীন হয়ে যাব। যে কোনো গুরুর কাছে শিষ্যের এই প্রার্থনা অত্যন্ত প্রশংসনীয় প্রার্থনা। ঠাকুর কিন্তু খুব তীব্র ভাষায় তিরস্কার করলেন নরেন্দ্রনাথকে, তুই এত হীনবুদ্ধি কেন হবি? তুই তো বিশাল বটবৃক্ষের মতো হবি, তোর কাছে এসে কত মানুষ তাদের তাপিত প্রাণ শীতল করবে। তুই কি শুধুমাত্র নিজের মুক্তি চাস? না না, এরকম নয়। তুই তো গাছ, যো কুছ হ্যায় সো তুমহি হ্যায়, যা কিছু আছে সে তুমি, হে ভগবান তুমিই সব কিছু। অতএব সর্বত্র সে ভগবানকে দেখে তারই সেবা করো। আমরা একটু আগে শুনছিলাম অরিজিৎবাবু বলছেন না, রোগীকে যখন চন্দন দিচ্ছে সেই চন্দনটি আসলে শিবেরই পূজা করছে না। রোগীকে যখন মলম দিচ্ছে সেই মলমটা আসলে যেন শিবকে চন্দন মাখানো হচ্ছে। রোগীকে যখন স্নান করাচ্ছেন যেন শিবকে স্নান করাচ্ছেন। যিনি যেখানে আছেন, যে ক্ষেত্রে আছেন, যে কাজ করছেন, ভগবানকে নিয়ে তিনি কাজ করুন। যিনি ব্যাংকে কাজ করছেন তিনি ভাবুন তার সামনে যখন তার ক্রেতারা কাস্টমাররা আসছে, তিনি ভাবুন যে ভগবান ভিন্ন ভিন্ন কাস্টমারের রূপ ধরে তার কাছে আসছেন তার সেবা নেওয়ার জন্য। যিনি শিক্ষকতা করছেন তিনি ভাবুন ভগবান ভিন্ন ভিন্ন শিশু রূপ ধরে তার কাছে এসছেন শিক্ষা গ্রহণ করতে। মা ভাবুন ভগবান সন্তান রূপে, স্বামী রূপে তার কাছে এসছেন তার রান্না খাবার জন্য। এই ভাবনা নিয়ে, ভগবানকে নিয়ে যদি সংসার করা যায় সেই সংসার সুখের হয়, শান্তির হয়, সেই সংসারে কোনো মানুষের বিরোধ হয় না। আর যখন এই ব্যাপারটি ছড়িয়ে যায় সমগ্র বিশ্বে, তখন বিশ্বের মধ্যে কোনো হানাহানি কাটাকাটি থাকে না। একটি মহান সত্য, একটি মহান উদার মত ভগবান শ্রীরামকৃষ্ণ প্রচার করলেন, এবং সেই প্রচারটি তিনি করালেন মূলত স্বামী বিবেকানন্দকে কেন্দ্র করে। পরে স্বামীজির আহ্বানে কতজন এসেছেন ঠাকুরের এই কাজ করবার জন্য, এখনো সেই ধারা অব্যাহত চলছে। মানুষের মধ্যেই ভগবান, মানুষ ইচ্ছা করলেই ভগবানকে লাভ করতে পারে, মানুষের মধ্যে সে সম্ভাবনা আছে, এইটি দেখিয়ে দেওয়ার জন্য ভগবান এই রূপে এবারে শ্রীরামকৃষ্ণ রূপে এলেন। আমরা ধন্য যে শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা, স্বামী বিবেকানন্দ যে দেশে জন্মেছেন আমরা সেই দেশে জন্মাতে পেরেছি। আমরা তাদের ভাষায় কথা বলতে পারছি, তারা আমাদের যে ভাষায় কথা বলেন আমরাও তাদের সঙ্গে সেই ভাষায় কথা বলতে পারি। এটা আমাদের বিশেষ সুযোগ একটা। অন্য ধর্মের মানুষরা, অন্য জায়গার মানুষদের কত কষ্ট করে শ্রীরামকৃষ্ণ কথা শুনতে হচ্ছে, কত কষ্ট করে জানতে হচ্ছে। প্রথম কথা বাংলা থেকে তার কথা অনুবাদ হবে সেই ভাষায়, তারপর তারা বুঝবেন। আমরা সরাসরি পাচ্ছি শ্রীরামকৃষ্ণের কথা, শ্রীরামকৃষ্ণ কথামৃত বইয়ের মধ্যে, মায়ের কথা শ্রী মায়ের কথা বইয়ের মধ্যে, স্বামীজির কথা স্বামী বিবেকানন্দের বাণী রচনার মধ্যে, শ্রীরামকৃষ্ণের অন্য পার্শ্বদের কথা আমরা পাচ্ছি চোখের সামনে, হাতের কাছে। উদ্বোধন কার্যালয় থেকে কত বই বেরোচ্ছে বাংলা ভাষায়। আমাদের সৌভাগ্য সেই বইগুলি পড়ে আমরা সেই তাদের নির্দেশ অনুসারে জীবনটি যাপন করতে পারি, তাতে আমাদেরই লাভ। এবং এতে করেই যে ধর্ম লুপ্ত হতে বসেছিল সেই ধর্মের পুনরুদ্ধার ভগবান করলেন শ্রীরামকৃষ্ণ রূপ ধরে। এইটি মনে রাখতে হবে যে তারা আমাদের জন্যই কষ্ট করেছেন, আমরা যদি একটু তাকে ডাকি আমাদেরই জীবন ধন্য হবে। আর তিনি অপেক্ষা করে আছেন কবে আমরা তার দিকে হাত বাড়াবো। আমরা হাত বাড়ালে তিনি এগিয়ে এসে আমাদের তুলে নেবেন। আমরা ধন্য যে আমরা এই দেশে জন্মে তাদের এত কাছাকাছি আসতে পেরেছি। অন্য জায়গার মানুষও ধন্য তাকে পেয়েছেন, কিন্তু আমাদের বিশেষ সুবিধা এইটি যে তাদের কথা একেবারে হুবহু পড়তে পারছি, হুবহু শুনতে পাচ্ছি। যেমনটি তারা বলেছেন
হুবহু সেই কথা শুনতে পাচ্ছি, তাদের ভাষাতে শুনতে পাচ্ছি। অন্য দেশের মানুষ কত কষ্ট করে বাংলা শেখে, শুধুমাত্র কথামৃত শ্রী শ্রী মায়ের কথা পড়বার জন্য তারা কষ্ট করে বাংলা শেখে। আমাদের সব ছেলেরা সাধু হতে আসে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, ভারতের বাইরের বিভিন্ন জায়গা থেকে। তারা এসে অনেকেই প্রথম বাংলা শেখার চেষ্টা করে, যে ঠাকুরের মুখের কথা আমরা পড়ব, মায়ের মুখের কথা আমরা শুনব, এবং তারা কত চেষ্টা করে। আমরা তো সেই দিক দিয়ে সৌভাগ্যবান। এই সৌভাগ্যকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনে একটু করে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য যদি রোজ পাঠ করতে থাকি, আমরা নিজেরাই উপকৃত হব। এখানে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য কেন্দ্র খোলা হয়েছে, দেখলাম একটি বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে, সেখান থেকে বই সংগ্রহ করে নিয়ে আপনারা পড়তে পারেন। যত পড়বেন তত বেশি তাদের প্রতি ভালোবাসা আসবে, তত বেশি তাদের জানতে ইচ্ছা করবে। যত আমরা শ্রীরামকৃষ্ণ, মা সারদা, স্বামী বিবেকানন্দ জানবো, তত বেশি আমরা অন্তরে শান্তি অনুভব করব। আমরা তাদের চরণে প্রার্থনা করি যে আলো তারা দেখিয়েছেন আমাদের, যে পথ তারা আমাদের দেখিয়েছেন, সেই পথ ধরে চলে আমরা যেন আমাদের জীবনকে ধন্য করতে পারি। আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই।